হ্যালো বন্ধুরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওর চোখে তাকাও। ইংরেজিতে লুক ইনটু হিজ আই। লুক ইনটু হিজ আই। ওর চোখে তাকাও। আমরা অনেক সময় বলে থাকি যে সে ওখানে দাঁড়িয়ে আছে। ইংরেজিতে হি ইজ স্টাডিং ওভার দেয়ার। হি ইজ স্টাডিং ওভার দেয়ার। সে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা অনেক ক্ষেত্রেই বলি না যে সে ওখানে দাঁড়িয়ে আছে বা সে কোথায়। ইংরেজিতে হয় হি ইজ স্টাডিং ওভার দেয়ার। বাংলাতে হয় সে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা অনেক সময় বলি যে আমার কথা শোনো, আমার কথা শোনো। ইংরেজিতে লিসেন টু মি। লিসেন টু মি। লিসেন টু মি অর্থ আমার কথা শোনো। লিসেন টু মি ছোট করে আমরা বলতে পারি আমার কথা শোনো। আমরা বলি এটা করতে থাকো। এটা করতে থাকো ইংরেজিতে কিপ ডুইং ইট। কিপ ডুইং ইট। এটা করতে থাকো। আমরা কাউকে কাজ করতে গেলে বলি যে এটা করতে থাকো। ইংরেজিতে হয় কিপ ডুইং ইট। আমরা অনেক সময় বলি বেশি কথা বলবে না। বেশি কথা বলবে না কাউকে শেখাতে পারি যে ওখানে গিয়ে বেশি কথা বলবে না বা এমনি বেশি কথা বলবে না। ইংরেজিতে আমরা বলতে পারি ডন্ট টক টু মাচ। ডন্ট টক টু মাচ অর্থ বাংলাতে বেশি কথা বলবে না। ডন্ট টক টু মাচ। আমরা অনেক সময় বলি যে আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও ইংরেজিতে লুক অ্যাট মি। লুক অ্যাট মি। বাংলাতে আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও আমরা বলি লুক অ্যাট মি। আমার দিকে তাকাও। আমরা অনেক সময় বলি যে বসে জল খাও বা বসে পানি খাও, যে যেটা বলি। ইংরেজিতে বলা যায় ড্রিঙ্ক ওয়াটার হুইল সিটিং। ড্রিঙ্ক ওয়াটার হুইল সিটিং। বসে পানি খাও বা জল খাও যেটাই বলি। ড্রিঙ্ক ওয়াটার হুইল সিটিং। আমরা বলি এটা অনেক গরম। এটা অনেক গরম ইংরেজিতে ইটস টু হট। ইটস টু হট অর্থ এটা অনেক গরম। আমরা যখন বলবো এটা অনেক গরম ইংরেজিতে বলবো ইটস টু হট। বাংলাতে এটা অনেক গরম। আমরা অনেক সময় বলি যে আমি ঠিক জানি না। আমি ঠিক জানি না। ইংরেজিতে আই এম নট শিওর। আই এম নট শিওর অর্থ আমি ঠিক জানি না বা আমি এটা জানি না। না জানলে আমরা বলতে পারি ইংরেজিতে আই এম নট শিওর। আই এম নট শিওর অর্থ আমি ঠিক জানি না। আমরা বলি আমাকে সন্দেহ করো না। কাউকে বলতে পারি যে আমাকে সন্দেহ করো না। ইংরেজিতে ডন্ট ডাউট মি। ডন্ট ডাউট মি অর্থ হচ্ছে বাংলাতে আমাকে সন্দেহ করো না। ডন্ট ডাউট মি। ডন্ট ডাউট মি আমাকে সন্দেহ করো না। আমরা অনেক সময় বলি যাও আরাম করো। যাও আরাম করো ইংরেজিতে গো অ্যান্ড টেক রেস্ট। গো অ্যান্ড টেক রেস্ট অর্থ যাও আরাম করো। কেউ কোথা থেকে কাজ করে বা অস্থির হয়ে আসলে আমরা বলি যাও আরাম করো। তো ওটা ইংরেজি ভাষায় হয় গো অ্যান্ড টেক রেস্ট। গো অ্যান্ড টেক রেস্ট। আমরা বলি শান্ত হও। ইংরেজিতে হয় ক্লেম ডাউন। ক্লেম ডাউন অর্থ বাংলাতে শান্ত হও। আর ইংরেজিতে বলতে গেলে ক্লেম ডাউন বাংলা শান্ত হও। আমরা অনেক সময় বলি আরেকবার ভেবে নাও। কোনো একটি সিদ্ধান্ত হতে পারে, কোনো একটি কাজ হতে পারে। আমরা বলি আরেকবার ভেবে নাও। ইংরেজিতে হয় থিঙ্ক এগেইন। থিঙ্ক এগেইন অর্থ আরেকবার ভেবে নাও। থিঙ্ক এগেইন। থিঙ্ক এগেইন খুব ছোট একটি বাক্য। আরেকবার ভেবে নাও বলা যেতে পারে। আমরা বলি তুমি কি ওখানে আছো। তুমি কি ওখানে আছো ইংরেজিতে আর ইউ দেয়ার। আর ইউ দেয়ার অর্থ বাংলাতে তুমি কি ওখানে আছো। আমরা জিজ্ঞেস করি তুমি কি ওখানে আছো, তোমায় দেখতে পাচ্ছি না। সেটা ইংরেজিতে হয় আর ইউ দেয়ার। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। অবশ্যই ভিডিওটি একটি লাইক
দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। আর অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, আপনাদের পাশাপাশি অন্য কেউ ভিডিওটি দেখুক অবশ্যই আপনারা চান। আর অবশ্যই লাইক কমেন্ট করলে আমার একটু উৎসাহ জাগে ভিডিও তৈরি করার ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।